নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তাই যে সকাল সকাল উঠেই দেখছি বাসাতে ওর মা নেই এই সময়, তাই একটু দেখি কটা বাচ্চা হয়েছে দেখার জন্য দেখছিলাম, তো দেখলাম দুটো বাচ্চা হয়েছে। কারণ ওর মা সবসময়তেই বসে থাকে আর যায়ও না সচরাচর এইসব জায়গায়, ওদের অসুবিধা হবে বলে। আর এদিকে আমি সবজি কেটে নিই, বাজার থেকে আজ প্রচুর সবজি নিয়ে এসেছে, গুছিয়ে কেটেছি, আজ পাঁচ তরকারি করব। তবে মূলো আনেনি বলে ছাদে একটা গাছ লাগিয়েছিলাম মূলোর, ওই মূলো কেটে মুখটা, তা দেখি ওটা যদি হয় তা আজকে তুলবো। স্নান করে ছাদে এসেছি। হ্যাঁ, আর কাল রাতে বৃষ্টি হয়েছে, হয়ে আমার উনুনটা যে ঢাকতে হবে মাথাতেই নেয়। মাঝরাতে মনে পড়ছে যে উনুনটা ঢাকা হয়নি, তো ভাবলাম যে হয়তো ভেঙেই গিয়েছে সকালে, তো এসে দেখলাম যে না, ভাঙেনি। আর আজকে শনিবার, আর এই বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে বলে এই উঠছি করতে করতে ঘুম থেকে উঠতেও দেরি করেছি, আবার ঘুম থেকে উঠেও সবাই মিলে গল্প করতে করতে বেশ দেরি করে ফেলেছি। তাই ভাবলাম তরকারিগুলো সব কেটে নিয়েছি। ওর বাবাও বললো আজকে একটু খিচুড়ি আর পাঁচ তরকারি করতে, তো ছেলে আবার বলে বসলো গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে, তা সেটাই করবো। তাই হচ্ছে ছাদে ফুলগুলো তুলে নিয়ে যায়, ফুলগুলোও তুলতে আসা হয়নি, একবার স্নান করে ফুল তুলে পুজো করে তারপরে রান্না বসাবো। তো একটা মূলোর দরকার, ওর বাবা দেখছি বাজার থেকে মূলো আনেনি, সব রকম সবজি নিয়ে এসেছে। তা দেখি ছাদে একটা আমি ওই মূলোই রান্না করেছিলাম, তার মুখটা কেটে বসিয়ে দিয়েছিলাম, তা দেখলাম সেটা থেকে ফুল টুল সব হয়েছে। এখন মূলো হয়েছে কিনা জানি না, তবে দেখি যদি মূলো হয় সেই মূলোটাকেই তুলে আজকে রান্না করব। জিনিস দেখুন কি হারে আম গাছটায় মুকুল ধরেছিল, আর হিসাব মতো এক বছর আম হয় এক বছর হয় না। তারপর যেহেতু আম হয়নি, এবছর হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে মাঘ মাসে যদি একটু জল হয় না তাহলে আমগুলো বেশ ভালো হয়। মাঘ মাসে এবছর জল হয়নি, আর একটাও এইগুলোই আম দাঁড়ায়নি। এই নিচের দিকে সব মুকুলগুলো ফাঁকা, দেখেছেন? এই ছাদ থেকে না এমনি বসেই আম পাড়া যায়, এবছর একটাও নাই, সব পুড়ে গিয়েছে। আর এখন যেহেতু জলটা হচ্ছে, যে কটাও মানে আমের গুটি এসেছিল সবই মনে হয় শুকিয়ে গিয়েছে, দিয়ে আমের গুটিগুলো এমনিই পড়ে যাচ্ছে। মনটা কিন্তু বেশ খারাপ হচ্ছে, কারণ বাড়িতে যে কোনো ফলের গাছে একটু ফল ধরলে বেশ ভালোই লাগে। আর এই যে এখন বেলি ফুলের সময়, যার জন্য প্রতিটা বেলি ফুল গাছে ভরে ভরে সব করি এসেছে, আর ফুলও ফুটছে। এই যে এখানে আরেকটা আছে, এটাতেও তাই, দেখেছেন কি হারে সব ফুলের কড়ি এসেছে আর ফুল ধরছে। আমি তো প্রতিদিন দু চারটে করে তুলিও ওই ঠাকুরকে দেওয়ার জন্য, আমার না বেশ ভালো লাগে এই সাদা ফুল দিয়ে পুজো দিতে ঠাকুরকে। আর এই যে একটা সাদা টগর গাছ কিনেছিলাম, তা সাদা টগর গাছটা না দেখছি কি ফুল ফুটছে, মানে কি বলবো, আর 12 মাস ফুল ফুটছে। এই গাছই ভাবছি আরেকটা নিয়ে এসে লাগাবো, তবে এর সাথে আরও দু তিনটা গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম, সেই গাছগুলো দেখছি একটা হলো না ঠিকঠাক, একটা তো মরেই গিয়েছে, আর একটা হয়েছে কিন্তু একটা দুটো করে ফুল ফুটছে। তো চলুন ফুলগুলো কিছুটা তুলে নিই, কারণ এরপর রান্না করতে দেরি হয়ে যাবে। তবে দুটো গ্যাস ধরিয়ে রান্না বসাবো, তো একটু দেরি হলে অসুবিধা নেই, কিন্তু দাদুর ওই যে একটু টাইমের ব্যাপার আছে, উনি টাইম হয়ে গেলে চিৎকার করতে শুরু করেন, ওই ভয়েই একটু তাড়াতাড়ি শুরু করে দিই রান্না বান্না, যাতে ওনাকে একটু টাইমে দিতে পারি খাবারটা। বয়স হলে মানুষের যেটা হয়। চলুন এখানে ফুলগুলো সব তুলে নিয়েছি, এবার মূলোটা দেখি হয়েছে কিনা। তবে মূল্য গাছটাই তো খুঁজে পাচ্ছি না, এখানে এত পরিমাণে হয়েছে। এই যে পেয়েছি, এই ছিঁড়েই তো উঠে গেল, দেখা যাক দাঁড়ান। যাচ্ছে না, আমি টানতে গেলাম আবার ছিঁড়ে গেল, হয়নি মনে হচ্ছে না। হলো তো উপর থেকে একটু দেখা যেত। কই এতক্ষণ খুঁড়ে দিলেন নাই তো। আর নাই নাই, হয়নি মূলোটা, যা। সব রিলসেই হয় বোঠা থেকে মূলো। হ্যাঁ তাই তো, এই হয়নি, এই হয়নি, হয়নি। গোটা যেমন লাগিয়েছিলাম সেরকমই আছে, মাথাটা কেটে লাগিয়ে দিয়েছিলাম, মাথাটাই আছে, ওখান থেকেই মানে ফুলটা হয়েছিল, কোনো মূল্য হয়নি। না গো, মূল্য ছাড়াই আজকে তরকারি হবে। এদিকে দেখুন কি কাণ্ড হয়েছে, মুগের ডালটা বসিয়ে দিয়ে ছেলে ডাকছিল একটু, গিয়েছি, এসে দেখছি মুগের ডালটা পুড়ে গিয়েছে। তো যাক, আর কি করা যাবে, ওই ডালটা বাদ দিয়ে আবার আলাদা করে ডাল বসাতে হবে, কারণ ওই ডালে খিচুড়ি করলে যদি তেতো হয়,
আর ভাজা ডাল আছে তো থাক, অন্য কিছু তো যদি দেওয়া হয় দিব, নাহলে ফেলে দিতে হবে। অতটা মানে পুরের বেশিই গিয়েছে, অনেকটাই পুড়ে গিয়েছে। আর এদিকে আজকে পাস্তা তরকারিটা করবো একটু ভেজে বলে সব সবজিগুলোকে একটু ভাজতে দিয়েছি। আর এই যে আলাদাভাবে আবার একটু মুগের ডাল ভাজতে দিয়েছি, এটাও ভাজা হোক। আর সবজিগুলো মানে একটু ভালো করে ভেজে আজকে করব। অনেক দিন পর না এই পাস্তা তরকারিটা করছি। আর এই পাস্তা তরকারিটা করলে না বাড়ির সবাই খুব ভালোবাসে, কারণ এই শীতভর আমাদের প্রচুর পরিমাণে বিয়ের নেমন্তন্ন ছিল, যার জন্য বাড়িতে তেল মশলা রান্না খুব পরিমাণে কম রান্না করেছি, সেভাবে করিনি। কিন্তু এইসব পাস্তা তরকারি করতে গেলে না একটু বেশি তেল লাগে, যার জন্য অনেকদিন করা হয়নি। তা আজকে ইচ্ছা হলো একটু পাস্তা তরকারি করতে, আর আমি বলেছি একটু বেগনিও ভাজবো, তো সেই মতোই করতে লেগেছি। তা আলুগুলো একটু আলাদাভাবে দিতে হতো, আমি সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এবার ভাজা হয়ে গিয়েছে, বা সব তুলে নিই, তারপরে বাকিগুলো সব ভাজবো। আর এইভাবে সবজিটা রান্না করলে না মানে একরকম স্বাদ হয়, আর সবগুলো একসাথে দিলে সেটাও একরকম স্বাদ হয়। তবে আজকে বলেছি একটু বড়িও দেবো, কারণ বড়ি দিলেও বেশ ভালো লাগে। এবার এর মধ্যে লাফা আর সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেবো। এগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিই। এই যে এখন সেভাবে ফুলকপি পাওয়া যায় না, তাও বললো বাজারে ফুলকপি পেয়েছি, নিয়ে এসেছি একটু পাঁচ তরকারিতে দেওয়ার জন্য, কারণ পাঁচ তরকারিতে আবার ফুলকপি দিলে আমার মেয়ে খুব পছন্দ করে। আর এই ফুলকপি রান্না করার সময় না আমার বেশ ভয় লাগে, ভেতরে একটু কিছু দেখলেই যেন মনে হয় যেন পোকা আছে নাকি, কারণ ওই সবুজ ছোটো ছোটো একটা পাতা থাকে, তাতেও মনে হয় যেন ওই রকম, কেন কি জানি। আর এই ফুলকপিটা এবার লাল করে ভাজা হয়েছে, এটাও এবার তুলে নিলাম, নিয়ে এবার বাকি সবজিগুলোকেও সব দিয়ে দেবো। এই যে বড়িগুলো সব মা দিয়েছে, তা এই বড়িও একটু দেবো, কারণ বড়ি দিলে কিন্তু বেশ ভালো লাগে পাঁচ তরকারিতে। এই যে এবার ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর বেগুন আর মিষ্টি কুমড়োটা আলাদাভাবে ভাজবো না, এটাকে ওই তেলে একবারে দিয়ে এটাকে কিছুটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো বাকি মশলা। ততক্ষণ চলুন ওইদিকে যে সবজিগুলো সব ভেজে রেখেছি তার মধ্যে কিছু মশলাও দিয়ে দিই একেবারে। ওইদিকে মিষ্টি কুমড়া বেগুনটা ভাজা হতে হতে আমি এদিকে দিয়ে দেবো লবণ এটাতে, সব ভেজে রাখা সবজিগুলোর মধ্যে। আর দেবো অল্প করে কাসুরি মেথি, মিষ্টি স্বাদের জন্য দেবো গুড়, আর দেবো টমেটো বাটা। এগুলো দিয়ে রাখলাম একসাথে। আর দেবো কিছুটা বাদাম, এমনি এতে অল্প করে একটু গুঁড়ো করে, এই যে। আর বাকি বাদামটা দিয়ে দেবো খিচুড়িতে। একটু গরম মশলা গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু ওই যে বাবা দিতে দেবে না গরম মশলা গুঁড়ো। সবগুলো এর সাথে একসাথে মিশিয়ে রাখলাম। আর ওদিকে মশলাগুলো দিতে দিতে এদিকেও এগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই এখানে আদা জিরে লঙ্কা বাটাটা একবারে দিয়ে দিলাম। আর কিছুটা মশলা রেখে দিলাম, ওটা আবার খিচুড়িতে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো লবণ। লবণটা তবে এইটার মাপে দিব, যেহেতু ওইদিকে সবজিগুলো আলাদাভাবে লবণ দেওয়া আছে। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হোক, তারপর তখন বাকি সবজিগুলোকেও ঢেলে দেবো। এদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চালে দিলাম আজকে। নেড়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে লবণটা একটু মুখে দিয়ে দেখে দিতে হবে, কারণ গোবিন্দভোগ চালে লবণটা খুব কম লাগে। এদিকেও মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ওই ভেজে রাখা সবজি মশলা যেগুলো আছে সেগুলোকেও সব ঢেলে দেবো। এবার এটাকে নেড়ে চেড়ে আবার বেশ করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে।
মিষ্টি স্বাদের জন্য তো দিয়ে দিলাম গুড়, আর দিলাম ভেজে রাখা বাদাম। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মশলাপাতি সবই দিয়ে দিয়েছি, লবণ, হলুদ। এবার এটা ভালো করে ফুটে একটু ঘি দিয়ে বন্ধ করে দেবো, কারণ গোবিন্দভোগ চাল তো এমনি বেশি ফুটালে আবার খেতে খেতে তখন একবারে গলে যাবে পুরো। এটা না এমনি হাঁড়ির নিচ থেকে ভালো করে নাড়তে হয়, নাহলে হাঁড়ির নিচে না লেগে যায়। এবার দেবো অল্প করে কাসুন্দি আর অল্প একটু জল। রান্না বান্না সবই হয়ে গিয়েছে, এবার বেগনিটা ভাজবো। তাই এখানে বেসনটাকে ফাটিয়ে নিচ্ছি, কারণ আজ তো দেরি করে রান্না বসিয়েছি। রান্না শেষ হতে হতে সবারই খেতে দেওয়ারও সময় হয়ে গিয়েছে, তো দাদুকে আগে খেতে দিয়ে আসবো। এই যে বেগনিটা ভেজে নিই, তারপরে তখন খেতে দিয়ে দেবো। অনেকে বেগনি গোল গোল করে ভাজে, তবে আমার জন্য এই লম্বা বেগনিটাই বেশি ভালো লাগে খেতে। ফুলেছে দেখছেন? এই দেখুন, এখন বাড়বো বাবার খাবার, কিন্তু এই যে কোল থেকে আর নামছে না। যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে। তবে এখন একটু জেঠুর কাছে ধরতে দেবো, দিয়ে আমি দাদুর খাবারটা বাড়বো। এদিকে বেগনিও ভাজছি, তো গরম তেলের ওখানে না এই ছোটো বাচ্চাদের নিয়ে যেতে একটু ভয়ই লাগে। বেগনিগুলো হয়ে গিয়েছে, এবার কিছুটা তুলে নিই, যে আবার একবার দিয়ে দেবো, কারণ বেগনি ভাজতেও তো সময় লাগে। তাই সবগুলো ভেজে নিয়ে তখন আমরা খেতে বসবো। তবে ও দাদুকে কটা ভেজে আগে খেতে দিয়ে আসি, কারণ আর সময় হয়ে গিয়েছে। আর বেগনি না এমনি প্রথমে জোরে দিয়ে একটু আস্তে করে দিলে দেখেছি বেশ মচমচে হয়, যার জন্য আমি একটু কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজছিলাম। এই দেখুন সব ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে সব তুলে নেব। এই যে দাদুকে খেতে দিয়ে চলে এসেছি। এবার আমাকে দেখে আর জেঠুর কাছে থাকবে না, এবার আমার কাছে আসবে। তা আমি এবার একটু কোলে নিব ওকে, কারণ একটু নিয়ে বসবো। ও একটু কোলে চাপতেও ভালোবাসে। আর এই দেখুন বেগনি দেখে তাই ভাবছে ওটা কিছু একটা জিনিস হাতে ধরছে, কিন্তু গরম সেটা আর বুঝতে পারছে না। তাই ভাবছি খাবা, একটু মুখে দিয়ে দেখো। একটু দিচ্ছি, খেয়ে দেখুক কেমন লাগে, কারণ একটু একটু করে তো সব রকমই স্বাদ বুঝতে হবে ওকেও। এবার আমরাও খেতে বসে পড়বো। আর ছেলে মেয়েকেও ডাকলাম, আয় তোরাও একবারে খেয়ে নে একসাথে। তবে জানেন তো খিচুড়ি না একটু এই ধরনের হলে বেশ সুবিধা হয়, হাতে করে তুলে খাওয়া হয়। আর বেশি পাতলা হয়ে গেলে না খেতে বেশ অসুবিধা হয়। তবে আজকে খিচুড়িটা বেশ ভালোই হয়েছে, আর খিচুড়ির সাথে এরকম একটু পাঁচ তরকারি হলে ভালোই লাগে বেশ খেতে। আর বেগুনি ভাজা এটাই তো করেছিলাম, তবে একটু চাটনি করলে ভালো হতো, কিন্তু চাটনি আর করা হয়নি। তো যাক, এগুলো দিয়ে আজকে খেয়ে নেবো। আজকে আর চাটনির দরকার নেই, কারণ এদিকে প্রচুর পরিমাণে চাটনি খাওয়া হয়েছে। এখন আর কিছুদিন সেভাবে চাটনি করা যাবে না। আর কালকে রাতে পায়েস করেছিলাম, সে পায়েসও অল্প একটু আছে। তবে রান্নাঘরে ঢুকলে না একবারে সে ভোগের প্রসাদের মতো মমো করছে এবারে গন্ধে। কারণ এমনিতে ভোগে এরকম খিচুড়ি, গোবিন্দভোগ চালের পাঁচ তরকারি, এই চাটনি পায়েস সবই দেয়। তবে আমি চাটনি করিনি, পায়েস করেছি, এজন্য বেশ মানে রান্নাঘরে ঢুকলে একটা মমো করছে ওই ভোগের খিচুড়ির মতো। আর এখানে সবাই খেতে বসে পড়েছি। এখন আবার মেয়ের কোল থেকে নামছে না কিছুতে। তাই মেয়ে বলছে তাহলে আমার সাথে একটু খিচুড়ি খা, তা খাচ্ছেও না আবার নামছেও না। এবার চলুন তবে আমি বসবো খেতে।
খাওয়া দাওয়া করে নিই। ওকেও একটু মনে হচ্ছে এবার আমাকে কোলে নিতে হবে, কারণ মেয়ে তো ওকে কোলে নিয়ে বেশিক্ষণ খেতে পারবে না। আর আমাকে বসতে দেখলে ও আর মেয়ের কাছেও থাকবে না। তাই দেখুন দিচ্ছে, কিছুতেই নিচ্ছে না, কারণ খাবে না ও। খাওয়া দাওয়া করে তখন সবাই মিলে একটু বসে আবার গল্প করব, দিয়ে তখন ওকে দিয়ে আসবো। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।